আচ্ছা সারা রাত ভূতের ছবি দেখার পর আচ্ছা এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ ভাই আসলে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক কিছুই বুঝতেছি না। সারা রাত ভূতের ছবি দেখছি আর ফজরে আজানও দিছে আর এই সময় কিন্তু কারেন্টও চলে গেছে। তো আপনারা কিন্তু জানাবেন যে আসলে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক কিছু। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে কি করব তো সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সবাই কিন্তু দেখবেন যে আজকে কি করি আর সবাই মিলে একসাথে কতটা মজা করি, সবাই দিনটা কিভাবে কাটাই। তো দেখতে থাকুন সবাই। প্রায় সকালে ঘুমাইছি কিন্তু, আর দেখেন রাত থেকে একটু মেহেদি দিচ্ছি বৈশা বৈশা। আর এখন কিন্তু নাস্তা করব, সকাল না প্রায় দুপুর হয়ে গেছে, এখন 12টা বাজে। তো দান কি নাস্তা করি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কুলি পিঠা, এই যে কুলি পিঠা, এই যে গুটা পিঠা। আপনারা কি পিঠা নামে বলেন বা ডাকেন আমি তো জানি না, কিন্তু আমাদের এইখানে কিন্তু আমরা কুলি পিঠা নামে চিনি। এই যে এই পিঠাটারে কুলি পিঠা বলে আর এইগুলা কিন্তু গুটা পিঠা বলে। তো এই পিঠার ভিতরে কিন্তু কোনো মিষ্টি বা চিনি কোনো কিছু দেওয়া হয় না, এটা শুধু কিন্তু ওই কাই মানে ওই যে গুড়ির যে কাইটা ওইগুলাটা খালি সিদ্ধ করছে। আর এটার ভিতরে কিন্তু আপনার নারকেল দিছে, মিঠাই দিছে, এটা কিন্তু খাইতে মিষ্টি লাগে। আর এই পিঠাটাই কিন্তু আমার কাছে ভালো লাগে। তো এখন খাবো, আপনারা দেখেন। এই যে আমি কিন্তু এখন গরম গরম পিঠা খাবো, কুলি পিঠা। পিঠা কিন্তু গরম। বিসমিল্লাহ। এই পিঠাটা অনেক মজা, এই পিঠাটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে। তা আমি কিন্তু দেখাইলাম, চাইছিলাম তাহলে সকালে উঠে মানে পিঠাটা কীভাবে বানায় আপনাদেরকে দেখাবো। তবে সকালে উঠতে পারিনি বিধায় দেখাইতে পারি নাই। তবে যদি সময় হয় কখনো আপনাদের সাথে আবার এই পিঠাটা দেখাবো যে কীভাবে বানায়। তা আমার কাছে কিন্তু এই পিঠাটা অনেক মজা লাগে, অনেক মজা। তা আমি খাই। এই যে দেখেন পিঠার ভিতরে মিঠাই নারকেল দেওয়া, মিষ্টি লাগে। আর পিঠাটা কিন্তু অনেক মজা খাইতে। আর এই যে এখানে সাফানে কিন্তু পিঠা খেয়ে এখন পানি খাইছে। সাফানের পিঠা খাওয়া সে সকাল সকাল নাস্তা করছে সাফান, ঠিক না সাফান? আর এই যে দেখেন সাফান কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ করে, এই যে ও খাইতেছে দেখেন, মাশাল্লাহ। তো এই যে দেখেন আমার ছেলে পিঠা খাইতেছে, মাশাল্লাহ। এই যে বৈশা বৈশা মোবাইল দেখতেছে আর পিঠা খাইতেছে, দেখছেন? এই যে দেখেন বন্ধু, একটা পিঠা কিন্তু খাইছে, এখন আরেকটা নিছি খাওয়ার জন্য। এত মজা। আমি কিন্তু আরেকটা খাইতেছি। পিঠাগুলো আসলে অনেক মজা। আর এই পিঠাগুলো কিন্তু আমাদের অনেক পছন্দ। আর শীত আসলে এই পিঠাগুলো বেশি খাওয়া হয়। তো আমার কিন্তু খাওয়া শেষ, আর খাবো না। তবে অনেক মজা হয়েছে। আর এই পিঠা আপনারা কে কি নামে ডাকেন এটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে কিন্তু আমিও জানতে পারবো আপনারা কি পিঠা নামে ডাকেন। তা আমরা কিন্তু এটারে কুলি পিঠা নামে ডাকি। দেখেন আমরা কিন্তু সবাই এখানে বৈশা রয়েছে, আর ওই দিক দিয়ে মা খালারা শুটকি ভর্তা বানাইতেছে আর আমাদেরকে পরামর্শ দিচ্ছে কিভাবে শুটকি ভর্তা বানাবো, কিভাবে বানাইতে হয়, বুঝছেন? তো চলেন দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এখানে কায়া বসে রয়েছে, আর এই যে এখানে আমাদের সোনিয়া আপা, এই যে রিদিকা। সামাইরা বলো তো, কিছু বলবা? সালাম দাও। সালামও দিবা না? আচ্ছা একটা হাই দাও, দিবা না? আচ্ছা ঠিক আছে। সামাইরা তো মিষ্টি না, না সামাইরা ভালো। আর এই যে এইখানে দেখেন আমার মা খালারা মিলা শুটকি ভর্তা বানাইবো, খুদের ভাত রান্না করব। ওই দেখেন কত পেঁয়াজ দিতেছে, এই দেখেন পেঁয়াজ রসুন একসাথে কিন্তু কড়াইতে একটু তেল দিয়ে কিন্তু ভাজতেছে। আর এইখানে কিন্তু মরিচ ভাজছে আর শুটকি ভাজছে। তো একটু পরে কিন্তু ভর্তা বানাইবো। তো সবাই ভর্তা দিয়া খুদের ভাত খাবো। এই যে কে কে খাবে, এই যে দেখেন দর্শকরা বৈশা রয়েছে, ঠিক এই দর্শক গিলা খাইবো আজকে, ঠিক না? আমি তো চাই দেখমু, খামু না, খিদা লাগলে খামু। তা আজকে দুপুরে কিন্তু সবাই খুদের ভাত খাবো ভর্তা দিয়া। সবাই মিলে আবদার করলাম যে আজকে শুটকি ভর্তা দিয়ে খুদের ভাত খাবো। আর আছে কিন্তু অনেক রকমের শুটকি বাগার দিছে, শুটকি ভর্তা দিছে, তো এই জন্য আজকে খুদের ভাত খাওয়া হবে।
ওই দেখেন কিভাবে খাওয়ায় দেয়, দেখেন কত বড় হয়ে গেছে, এখনো খাওয়াই দিতে হয়, হাতে নিয়ে খাইতে পারে না, মা মেয়েরে খাওয়াই দিতেছে দেখছেন। দেখেন এখন এই যে আরেকজনে খাওয়াই দিব, কেউ খাইতে পারে না, সব ছোট পোলাপান বুঝছেন, সব হচ্ছে ছোট পোলাপান, কেউ বড় হয় নাই বুঝছেন। ওই দেন এইটা সাফানো কইতাছে খাইব, কিন্তু ঝাল ভর্তা। এই তো আমরা সবাই মিলে এখন বসে পড়ছি দুপুরে খাবার খাওয়ার জন্য, সবার সামনে প্লেট, সবাই খাওয়া দাওয়া করতেছি। এদিকে রিদিকা আর এই পাশে আছে সোনিয়া, সামাইরা। সামাইরা খাইতেছো? মজা হয়েছে? মজা হয় নাই? ও জাল, সামাইরের কাছে জাল হয়েছে। আমি রান্না করছি আচ্ছা তুমি রান্না করছো? আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। সাবানের কাছে কেমন লাগছে খাবার, মজা হয়েছে? হ্যাঁ লবণ কম হয়েছে। আচ্ছা দেখেন কি রিভিউ গুলো দিতেছে ওরা, এত সুন্দর সুন্দর রিভিউ দিতেছে খাবারের। আর এই যে আমার এই পাশে আর কায়া পয়সা পড়ছে, বেশি খিদা লেগে গেছে না, ওরা প্রথম বলছে খাইবো না, পরে খাইবো, তো এখন আবার বসে এই জন্য জিজ্ঞাসা করলাম। তো এই যে আমিও প্লেট নিয়ে বসে পড়ছি, এখন খাই, সবাই একসাথে খাওয়া দাওয়া করি, আর একসাথে খাওয়ার মজা বিসমিল্লাহ। তা আমি কিন্তু এখন পোলাও দিয়ে আগে ভর্তা খাইতেছি, কারণ পোলাও দিয়ে ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। সত্যি ভর্তা। এই যে পিছনে কায়েস আইসা পড়ছে, কায়েস খাইছো? পোলাও খাইবা? পোলাও খাইবা? তো এখন কিন্তু আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করতেছি, আর বেলা কিন্তু অনেক হয়ে গেছে, কারণ আজকে সবাই দেরি করে উঠছে, কালকে রাত্রে সবাই অনেক দেরি করে ঘুমাইছে, সকালে উঠছে দেরি করে, নাস্তা খেতে দেরি করে, তার জন্য দুপুরে খাওয়া দাওয়া কিন্তু দেরি হয়ে গেছে আমাদের। তা আমি কিন্তু এখন মুরগির রোস্ট দিয়ে খাচ্ছি, আর মুরগির রোস্টটা কিন্তু অনেক মজা হয়েছে আজকে রান্নাটা, অনেক মজা। আচ্ছা তোমরা দুই বোন আর কত খাইবা? হ্যাঁ কোন সময় বইছো খাইতে? উঠতা না আজকে? ওই দেখেন একবার রাইতেরটা খাইয়া পরে বলে উঠবো। আর তোমরা এদিকে দুই বোনে কবে উঠবা? না তোমরা দুজন এক কাজ করো, একবার কালকেরটা সহ খাইয়া পরে উঠবো। দেন কত খায় এখনো উঠে না, আমরা সবাই খাইয়া উঠে গেছি। দিদিকে সকালে বইছিল, মাত্র উঠছে, আবার 8টা পরে শুরু করবো না রিদিকা? তো বিকাল হয়ে গেছে, দেখেন বিকালবেলা সবাই বসে এখানে যে যার মতো টিভি দেখতেছে আর অনেক আনন্দ উপভোগ করতেছে। তো চলেন দেখাই। এই যে এইখানে 3 বোন বসে টিভি দেখতেছে, ওই যে টেবিলের উপরে সামাইরা বসে আছে, এইখানে ইতি, এইখানে আপু দেখেন, আর এই যে সাফান কিন্তু শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, আর সামাইরা দেখেন ওই যে টেবিলের উপর উঠে গেছে। দেখেন 2 ভাই বোন 2 জায়গায়, আর এইখানে এই যে বুইনেরা সবাই একসাথে দেখতে। তো দেখেন আমি মোবাইল ধরছি, আর এইদিকে কিন্তু কায়েসে কিন্তু চলে আসছে দৌড় দিয়ে, ও আমার সামনে আসছে ক্যামেরার সামনে আসবে বলে। আর কিন্তু অনেক ভালো লাগে আমার সাথে ভিডিও করতে, ঠিক না কায়েস বলো? ঠিক হ্যাঁ 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 দেখছেন, হ্যাঁ বলছে হ্যাঁ। এইটা হচ্ছে বিকেলের আড্ডাবাজি বোনেদের, দেখছেন দুষ্টামু ফাইজলামি খুনসুটি, এটাই হচ্ছে বোনদের ভালোবাসা, একসাথে বসা। তো এইটাই হচ্ছে আমাদের বিকেল বেলার আড্ডা দেওয়া, ঠিক না কায়েস বলো? হ্যাঁ। এই যে দেখেন এইদিকে আমার খালা বসে আছে, কেরামতি দেখেন পায়ে ব্যথা করতেছে, ওষুধ না খাইয়া মলম না দিয়া পুঁই শাকের পাতা দিছে, এটা নাকি ব্যথা কমে। তো যাই হোক দেখা যাক ব্যথা কমে কিনা। আর এইদিকে সামাইরা কান্না করতেছে কায়ার সাথে আর খুশির সাথে যাওয়ার জন্য, রিদিকার সাথে যাওয়ার জন্য, কিন্তু ওরা দুইজন নিয়ে যায় নাই, ওরা একা একা চলে গেছে।
তো সবাই তো দেখতেই পারলেন আমাদের সময়টা কিভাবে কাটছে, অনেক ভালোভাবে আনন্দভাবে কাটতেছে। শেষ সবকিছু সুন্দর মতো হলো, সবাই বিদায় নিচ্ছে। আর এই পার্টগুলো আমরা দেখতেছি, অনেক খারাপ লাগতেছেও আবার ভালোও লাগতেছে। তো যাই হোক, আল্লাহ যা কিছু করে সবার ভালোর জন্যই করে। তো আমার বোনের সুখ শান্তি হোক, সবাই দোয়া করবেন। তো এই যে সবাই বিদায় নিচ্ছে, দেখেন সবাই কিন্তু এখানে আছে, পরিবারে কম বেশি সবাইকে এখানে দেখা যাচ্ছে ভিডিওর মাধ্যমে। আর এই যে ইতি দেখেন হাসাহাসি করতেছে নিজের বিয়ের ভিডিওতেই। বিদায় নেওয়া শেষ চলে যেতেছে। তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো ভিডিও মানে এত ভিডিও করলো আমার দেখাইলো না। আমি এত কষ্ট করে সাজলাম, মেকআপ দিলাম, এত টাকা দিয়া ক্যামেরাম্যান আমার একটু ভিডিও করলো না। সবচেয়ে দুঃখ লাগলো আমার, এই জায়গায় কি করলো ক্যামেরাম্যান কন্ত। এই যে এই দিকে দেখেন বিদায় নেওয়া শেষ, সে কিন্তু তার শ্বশুরবাড়ি চলে গেছে। আর এই যে দেখেন এইদিকে তার আয়সা পড়ছে, সুন্দর করে ছবি টবি তুলতেছে। আর এই যে কিন্তু বৈশা রয়েছে সামনে, নিজের বিয়ের ক্যাসেট দেখতেছে। অনেক সুন্দর মুহূর্ত, তারা কিন্তু সুন্দরভাবে আনন্দ করতেছে, দেখতেছে। আর এই যে দেখেন দুইজন একসাথে ছবি তুলতেছে, মাশাআল্লাহ। তো সবাই কিন্তু তাদের জন্য দোয়া করবেন, তারা দুইজন যেন ভালো থাকে, সুস্থ থাকে, দোয়া করবেন সবাই। এই যে বন্ধুরা দেখেন সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিন্তু টিভিতে ভিডিও দেখছি ইতির বিয়ে, মানে আমার ছোট বোনের বিয়ের ক্যাসেট দেখতেছি সবাই মিলে এখানে। এই যে রিদিকা, এই যে আমরা ভিডিও দেখতেছি সবাই মিলে। এই যে ইতির বিয়ের ভিডিও দেখছি না ইতি। এই দেখেন ইতি শাশুড়িকে আর খালাকে আপ্যায়ন করছে আর আমরা ভিডিও দেখতেছি। তো আমরা কিন্তু এখন নাস্তা করব, আর এইদিকে টিভি দেখতেছি, বিয়ের সিডির ক্যাসেট দেখতেছি সবাই মিলে। আর এখন চা খাবো, বিস্কিট খাবো, মজা গরম। তোর এদিকে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চা মজা হয়েছে অনেক। এই যে আমরা এখন সবাই মিলে চা খাবো, বিকেলের নাস্তা করতেছি, সবাই সন্ধ্যার নাস্তা করতেছি। এই যে ইতি সবাইকে আপ্যায়ন করতেছে, সেবা করতেছে আজকে না ইতি, সেবা করতেছে। দেখেন নতুন বউ, এই যে ওই দেখেন টিভিতে দেখা যাচ্ছে, এই যে নতুন বউ, এই যে টিভিতে দেখা যায়, দেখেন দুইটা একসাথে। তো এখন কিন্তু আলু খাইতেছি, আলু ফ্রাই, আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। এই যে চা খাচ্ছি, সন্ধ্যার নাস্তা। এই যে দেখেন আমরা টিভিতেও দেখতেছি, বাস্তবেও দেখতেছি, দুইটা একসাথে। দেখেন অনেক আনন্দময় দৃশ্য। ওই দেখেন আমার ভাই আমার বোনের প্রতি ফিদা কিভাবে তাকায় রয়েছে। এই যে দেখেন একা একা হাইটা আসতেছে, কেউ নাই সাথে। আজকের চা মজা হয় নাই। হ্যাঁ চা কেমন হয়েছে কোন কইতেন না? তিতা তিতা। চা কেমন হয়েছে? চিনি কম হয়েছে, আচ্ছা ঠিক আছে। তো চাটা খাওয়া শেষ, রিহাদ আইছে সবার শেষে চা খাইতে। দেন আমার বাইরে কিন্তু সস লইয়া খাইতে পারে, দেওয়া লাগে না, ঠিক না? এই যে এইখানে কিন্তু দেখেন আমরা কিন্তু এই যে খাওয়া দাওয়া করতেছি, তো রিহাদে কিন্তু উপর থেকে নাইমা আইসা পড়ছে ভিডিও দেখার জন্য, খাওয়ার জন্য। আর এই যে আম্মু আইসা পড়ছে সবার শেষে। এই যে দেখেন আলু খায়, এন্ড আবার নিজের ভিডিওর হোলিও দেখে, বিয়ার দেখছেন এক লগে দুইটা ডিজিটাল। হ্যাঁ ডিজিটাল বউ। এই যে সবাই মিলে কিন্তু টিভি দেখতেছি, বিয়ের ক্যাসেট দেখতেছি, আর এদিকে খাওয়া দাওয়া তো চলতেছে। এই যে দেখেন সব বোনেরা একসাথে কিন্তু হয়ে গেছি, দেখেন সব বোনেরা একসাথে। এই যে দেখেন সেখানে সবাই খালারা বোনেরা সবাই একসাথে অনেক মজা করতেছি। এই দেখেন আমাদের সোনিয়া আপা আবারও খাইতে বসছে, দেখেন সোনিয়া আপুর খাওয়া শেষ হয় না। আর এই দেখেন সবাই পাহারা দিতেছে, এই দেখেন সবাই ডরে পাহারা দিতেছে। এই যে দেখেন বাইরা
বুইনেরা সবাই এই দেখেন, বলো তোমরা কি পরামর্শ দিতে চাও? হ্যাঁ আয় কও। ওই দেখেন মামা ভাগ্নি সব একসাথে, মামা ভাগিনাদের দুষ্টা সব কোলে উঠা বৈশা রয়েছে, দেখছেন সব সব বৈশা রয়েছে কোলে উঠা। এই যে দেখেন দিদিকাও বসছে, ইতিও বসছে সাথে খাওয়ার জন্য। দেখেন খাওয়া দাওয়া করতেছে সবাই, দেখছেন। তো বন্ধুরা আমরা এখন কি করতেছি জানেন? রাতের কয়টা বাজে? 3টা বাজে। রাতে 3টার ভিতরে ওদের ছবি দেখা লাগবো, তা আবার হরর ফিল্ম, ভূতেরও ছবি দেখতে মন চাইছে কোন সবার মিলা। আর এই যে আমার গুনি বোন দেখাইতে না করছে, দেখেন ভূতের ছবি দেখতেছে, খেতাও শিলাইতেছে, কি কামে দেখছেন। এমন 2-1টা বোন থাকলে আর কোনো বোনের দরকার নাই, বুঝছেন কি কামে। এই দেখেন তো বন্ধুরা দেখেন এদিকে ছবিও দেখতেছে, আবার ভয়ে কিন্তু চিল্লাচিল্লিও করতেছে এক একজনে। দেখেন ছবিও দেখে আবার চিল্লাচিল্লিও করে, কি ভয়টাও পায়, তো দেখার কি দরকার। তো বন্ধুরা রাতে 3টা বাজে, তারপর আবার ভূতের মুভি দেখতেছে সবাই, ভয়ও করতেছে আবার দেখতেছিও সবাই। তো সবার কিন্তু সাহস আছে, বোঝা গেছে, বুঝছেন। দেখেন আমরা কি করি সবাই। এই যে দেখেন রাতে 3টা, এখন 6 বাজে, দেখছেন কত রাত। তাহলে দেখেন আমরা কত রাত করে ছবি দেখতেছি, তা আবার ভয়ঙ্কর ছবি, সবাই ভয়ে কাঁপতেছি। আচ্ছা তোমরা যে ভূতের ছবি দেখতেছো, তোমার কি ভয় লাগতেছে না? আমার ভয় লাগে তোর ভিডিও দেখা, আচ্ছা আমার ভিডিও দেখা ভয় লাগে, কারণটা কি? কারণ তোমার সুন্দর ভিডিও বানাও তো। আমি সুন্দর ভিডিও বানাই তোমরা খুশি হইবা, মানে ভয়ের কি আছে, ঠিক না? হ্যাঁ 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 কাজ ভয় পায় না, তোমরা ভয় পাও না, আমিও তো ভয় পাই না, ঠিক না? দেখেন সব হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ভাই। দেখেন কি ভয়ঙ্কর একটা ছবি দেখতেছি। এই দেখেন ভাই নিজের মাথা নিজে ঠুয়াইতেছে, আমি তো ভয়ই পাইতেছি কি জানি হয়। তো দেখেন বন্ধুরা ফেস দেখে বুঝতে পারছেন কি অবস্থা, সারা রাত ঘুমায় নাই। আর কয়টা বাজে এখন সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখাবো। তো দেখলেনই তো রাত্রের কয়টা বাজে। তো এখনো কিন্তু সবাই সজাগ আছি, কেউ ঘুমাই নাই। আর এখন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব। তো অনেক রাত হয়েছে, 5টা বাজে গেছে। তো এর ভিতরে সবার খিদা লেগে গেছে, খাওয়া দাওয়া কিন্তু অলরেডি প্রস্তুতি হয়েও গেছে। তো কি কি খাবো দাঁড়ান দেখে আপনাদেরকে। এই যে দেখেন এখানে টিকা ভাজছি আর এখানে কফি। তো এখন কফি আর টিকা খাবো। আর রান্নাঘরে কিন্তু এখনো 2 বোনে আছে, ওরা 2 বোন কিন্তু এখন লুডুস রান্না করতেছে। তো লুডুসও খাওয়া হবে, তো খাওয়া যাক চলেন। তো অনেক রাত হয়েছে, খিদা লেগে গেছে, টিকা খাই। টিকাটা কিন্তু আসলে আগে পরে সবসময় অনেক মজা লাগে। আর এটা কিন্তু আমার একটা পছন্দের জিনিস, ওটা সবসময় ভালো লাগে। তা আমি কিন্তু ফার্স্টে টিকা খাইতেছি, টিকা খাওয়া শেষ হলে তারপরে কফি খাবো। আর এই দেখেন এইদিকে এই যে সোনিয়া আর আমি একসাথে খাওয়া দাওয়া করতেছি, মজা অনেক মজা। এই যে দেখেন কফি খাইতেছি, আর কফি কিন্তু আমার ভাই বানাইছে, আর সেই কফি খাইতেছি। আর আসলে আমার ভাইয়ের বানানো কফি অনেক মজা হয়েছে, কে দিছে। আর সব বোনেরাই খাইতেছে, দেখেন এই যে এখানে তো সব বোনেরাই কিন্তু খাইতেছি ভাইয়ের কফি বানানো। আর এইখানে কিন্তু সবাই আছি। তবে বলতেই হবে আমার ভাইয়ের বানানো কফি অনেক মজা। এখন দেখেন সবাই মিলে কিন্তু নুডলস খাচ্ছি। এইদিকে বরফি রেখেছে আর এইদিকে আমি খাচ্ছি, আর ভাইয়া আর রিদিকা মিলে রান্না করছে। তো মজা হয়েছে, তোমাদেরকে থ্যাংক ইউ। এই যে দেখেন লুডুস কিন্তু ওরা 2জন মিলে রান্না করছে, অনেক মজা হয়েছে।
তো ফজর হয়ে যাইতেছে, বাহির আর একটু পর আলো হয়ে যাবে। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ। লুডুসটা কিন্তু আজকে অনেক মজা হয়েছে, আর একটু ঝাল লাগছে, মনে হয় কফি খাইছি আগে তার জন্য। তো খাওয়া দাওয়া শেষ, এখনো মুভি দেখতেছি। তো দেখা হলে তারপরে ঘুমাইতে যাব। ভাই কি বলবো, 5:30 বাজে, এখন 5:24 বাজে, আর এই সময় হঠাৎ করে কারেন্ট চলে গেছে আজকে। আর এইদিকে দেখেন সব অন্ধকার, দেখেন ভূতের ছবি দেখছি। আর এইদিকে কিন্তু মানে কারেন্ট চলে গেছে, মানে আসলে একটা ভূতের পরিবেশ হয়ে গেছে। তো গিয়ে শুয়ে থাকি ভাই যত তাড়াতাড়ি সম্ভব। এই যে দেখেন দিদিকা, আর এই যে এইদিকে অন্ধকারে ওরা বসে রয়েছে। আচ্ছা, সারা রাত ভূতের ছবি দেখার পর আচ্ছা এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ ভাই আসলে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক কিছুই বুঝতেছি না। সারা রাত ভূতের ছবি দেখছি, আর ফজরে আজানও দিছে, আর এই সময় কিন্তু কারেন্টও চলে গেছে। তো আপনারা কিন্তু জানাবেন যে আসলে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক কিছু। আসলে কি হলো, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ যে সুইচের মধ্যে কারেন্ট